আচ্ছা, আপনি হয়তো ইংলিশ শিখতে চাচ্ছেন, কিন্তু কিভাবে প্র্যাকটিস করতে হবে এই ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন না। এই ভিডিওটা আপনার জন্য। আমি দেখাবো আপনি ইংলিশটা কিভাবে প্র্যাকটিস করবেন। উচিত এবং উচিত না, এই দুইটা কথা আমরা কিভাবে বলবো সেই ব্যাপারটা দেখব। আমরা অনেক সময় বলি এটা আমার করা উচিত, ওটা তোমার করা উচিত, এটা আমাদের করা উচিত, এটা আমার করা উচিত না, এটা তাদের করা উচিত না। এই কথাগুলো আপনি কিভাবে বলবেন সেই ব্যাপারটা আমরা একদম ক্লিয়ার করে ফেলবো। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, যদি বলি আমার রান্না করা উচিত, আপনি মনে করতেছেন আমার রান্না করা উচিত, তখন আপনি বলবেন আই শুড কুক। যদি বলেন যে তোমার রান্না করা উচিত, তাহলে ইউ শুড কুক। আমাদের রান্না করা উচিত, উই শুড কুক। তাদের রান্না করা উচিত, দেই শুড কুক। তার রান্না করা উচিত, শি শুড কুক। সাধারণত মেয়েরা একটু বেশি রান্না করে, সেই জন্য শি। যদি ছেলে বোঝান হি বলবেন। মিমের রান্না করা উচিত, মিম শুড কুক। যদি বলি উচিত না, আমার রান্না করা উচিত না, তখন বলবো আই শুডন্ট কুক। জাস্ট শুডন্ট বললে হবে। তোমার রান্না করা উচিত না, ইউ শুডন্ট কুক। আমাদের রান্না করা উচিত না, উই শুডন্ট কুক। তাদের রান্না করা উচিত না, দেই শুডন্ট কুক। তার রান্না করা উচিত না, শি শুডন্ট কুক। মিমের রান্না করা উচিত না, মিম শুডন্ট কুক। আপনি জাস্ট ভার্বটা চেঞ্জ করবেন। ভার্বটা চেঞ্জ করলে নতুন একটা সেন্টেন্স হয়ে যাবে। আপনি যেটা বলতে চান সেটা বলতে পারবেন। ধরেন আপনি বলতেছেন যে আমার খেলা উচিত, তাহলে আই শুড প্লে। তোমার খেলা উচিত, ইউ শুড প্লে। আমাদের খেলা উচিত, উই শুড প্লে। তাদের খেলা উচিত, দে শুড প্লে। তার খেলা উচিত, শি অথবা হি শুড প্লে। রহিমের খেলা উচিত, রহিম শুড প্লে। যদি বলি আমার খেলা উচিত না, তখন বলবো আই শুডন্ট প্লে। তোমার খেলা উচিত না, ইউ শুডন্ট প্লে। আমাদের খেলা উচিত না, উই শুডন্ট প্লে। তাদের খেলা উচিত না, দে শুডন্ট প্লে। রহিমের খেলা উচিত না, রহিম শুডন্ট প্লে। তার খেলা উচিত না, হি শুডন্ট প্লে। আপনি ভার্বটা চেঞ্জ করবেন, হয়ে যাবে। এবার আপনি চাইলে পুরা বাক্য বলতে পারেন। আমরা প্রথমে যেটা বললাম, আমার রান্না করা উচিত, আই শুড কুক। এখন আপনি যদি বলেন যে আমার ভাত রান্না করা উচিত, আই শুড কুক রাইস, হয়ে গেল। আমার বিরিয়ানি রান্না করা উচিত, আই শুড কুক বিরিয়ানি। তোমার হলে ইউ, আমাদের হলে উই, এভাবে। এরপরে বললাম কি, আমার খেলা উচিত, আই শুড প্লে। যদি পুরা বাক্য বলি, আমার ক্রিকেট খেলা উচিত, আই শুড প্লে ক্রিকেট। তোমার ক্রিকেট খেলা উচিত, ইউ শুড প্লে ক্রিকেট। ফুটবল হলে ফুটবল। তো এরকম আমরা খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো। তবে আগে ছোট, একদম ছোট ছোট, আমার উচিত, আই শুড। তোমার উচিত, ইউ শুড। এভাবে প্র্যাকটিস করবেন। আমার খেলা উচিত, আই শুড প্লে। তোমার খেলা উচিত, ইউ শুড প্লে। এরপর আমার ক্রিকেট খেলা উচিত, আই শুড প্লে ক্রিকেট। তোমার ক্রিকেট খেলা উচিত, ইউ শুড প্লে ক্রিকেট। এভাবে। আমার রান্না করা উচিত, আই শুড কুক। তোমার রান্না করা উচিত, ইউ শুড কুক। আমার ভাত রান্না করা উচিত, আই শুড কুক রাইস। তোমার ভাত রান্না করা উচিত, ইউ শুড কুক রাইস। অর্থাৎ আস্তে আস্তে সেন্টেন্সটা বড় করবেন। প্রথমে একদম লম্বা বলবেন না, আমার ফুটবল খেলা উচিত, এভাবে না বলে ছোট ছোট। আগে আমার খেলা উচিত, এরপর আমার ফুটবল খেলা উচিত, আমার রান্না করা উচিত, আমার ভাত রান্না করা উচিত। এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন, বুঝতে পারবেন যে কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার করতে হবে। না হয় আপনি বুঝতে পারবেন না, আগে কি হবে পরে কি হবে এই ব্যাপারটা বুঝতে পারবেন। সুতরাং এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ইংলিশটা শিখে ফেলতে পারবেন। প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ইংলিশ শিখতে চাইলে এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি কি করেন, কতটুকু পড়াশোনা করেছেন, স্কুলে গেছেন নাকি যান নাই, এইগুলো কোনো কিছু দেখার বিষয় না। প্র্যাকটিস করবেন, ইংলিশ পারবেন। যেভাবে বাংলা শিখছেন ঠিক সেভাবে ইংলিশ শিখবেন, এটাই হচ্ছে কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।